এইভাবে একবার আলুর পুরভরার রেসিপিটা করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। অনেক তো রুটি পরোটা খেয়েছেন, একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর রেসিপিটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটু বেশি করেই ময়দা নিয়েছি। দেখুন, এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিলে এই রেসিপিটা একটু খাস্তা হয়। এবারে সাদা তেলটা ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, না হলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন, ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে ডোটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি এইভাবে হাত দিয়ে আলুটাকে মাখিয়ে নিলাম। দেখুন, আলুটা মাখানো হয়ে গিয়েছে। এবারে সাইডে সরিয়ে রেখে দেব। আর এদিকে কড়াই আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন আর 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদাটাকে বেটেও নিতে পারেন। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একেবারেই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দিবেন, না হলে দিতে হবে না। ধনেপাতাটাকেও আদার সঙ্গে একটু ভালো করে ভেজে নেওয়ার পর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব মশলাগুলো ভাজা হয়ে গেলে যে আলুটাকে মাখিয়ে রেখেছিলাম সেই আলুটাকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসটাকে একেবারেই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন, আলুটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবারও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে আলুর পুরটাকে নিরামিষভাবে তৈরি করছি, তাই পেঁয়াজ রসুন দেইনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো হবে। দেখুন, আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবারে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে ময়দার ডোটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ডোর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় করব না, আর খুব বেশি ছোটও করব না, ঠিক যেভাবে লুচি করি তার থেকে একটু বড়। দেখুন, সব লেচি কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন, সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে এগুলো বেলে নেব। আমি চাকতি বেলনের মধ্যে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, যাতে বেলার সময় জড়ে না যায়। এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে একটু আলুর পুর নিয়ে এই রুটিটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ঠিক যেইভাবে মোমো মুড়ি সেইভাবে মুড়ে নিতে হবে। দেখে নিন কিভাবে মুড়ছি। আর ভালোভাবে একটু মুড়ে নিতে হবে, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। দেখুন, এইভাবে ভালো করে মুড়ে নিয়েছি। তারপরে আলতো হাতে আবারও একটু বেলে নেব। এইবারে আর বেশি চেপে চেপে বেলা যাবে না, তাহলে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে করে পুরো রুটিটাকে গোল করে বেলে নিতে হবে। দেখুন, বেলা হয়ে গিয়েছে। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে সাইডে সরিয়ে রেখে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এইভাবে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে করে ছাড়তে হবে, না হলে তেলটা ছিটিয়ে যাবে। আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আমি একটা চামচ দিয়ে ভালো করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে এইভাবে চামচ দিয়ে উল্টে নিচ্ছি। আপনারা চাইলে ছানটা দিয়ে উল্টে নিতে পারেন, আমার চামচের সুবিধা হচ্ছে বলে উল্টে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। ভাজা হয়ে গেলেই নামিয়ে দিতে হবে। আর এইভাবে আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। দেখুন এবারে এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কত সুন্দর পুরে ভরা তৈরি হয়েছে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।